হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই ব্লগ, দিস ইজ মধুরিমা হিয়ার। এটা হচ্ছে কালকের ব্লগের কন্টিনিউশন ব্লগ। তো দেখো আমি সোমবার দিন মানে বাজারে গিয়েছিলাম, সবজি নিয়ে আসলাম। মেয়েকে যখন স্কুল থেকে নিয়ে আসছিলাম তখনই নিয়ে এলাম সবজিগুলো। খুব ভালো শসা পেয়েছিলাম, শসা নিয়ে আসলাম। তারপর কী কী আনলাম তোমাদের সাথে সেটা শেয়ার করছি। শসা আনলাম, মিষ্টি কুমড়ো পেয়েছি খুব ভালো। মানে বোম্বেতে মিষ্টি কুমড়োর পাওয়াটা না কষ্টই হয়ে যায়, মানে ভালো মিষ্টি কুমড়ো পাওয়া। তো ভাবলাম যে ছক্কা বানাবো, একটু ভালো মিষ্টি কুমড়ো নিয়ে আসি। প্রায় 1 কিলোর মতো মিষ্টি কুমড়ো এনেছি, উচ্ছে এনেছি, তারপর এনেছি কাঁচা কলা, বাঁধাকপি, ফুলকপি, বিনস, মানে একটু একটু সবজি এনেছি সবগুলো, যাতে করে আমার 4-5 দিন আর বাজারে যেতে না হয়। আর এই পটলগুলো দেখো কলকাতার পটল। তো অনেক দিন পরে কলকাতার পটল পেলাম, নাহলে এখানে না এই ছোটো ছোটো পটলগুলো পাওয়া যায়, এত তেতো হয় না, মানে কিছুতেই খাওয়া যাবে না। আর পটল জানো তো শুধু আমিই খাই, আমার বড় বেশি একটা খেতে ভালোবাসে না। আলু পটলের ডালনা মাঝে মধ্যে বলবে, নাহলে খাবে না, কিন্তু আমিই পটল খাই, আমি নিজে আনি, মানে নিজেই রান্না করে খাই। এই ফুলকপিটা না 30 টাকা নিয়েছে, কিন্তু খুব ভালো ছিল, আর এখনও মানে অনেক দিন আমরা এটা খেয়েছি। মিষ্টি কুমড়োগুলো দেখো কি সুন্দর মিষ্টি কুমড়ো, অনেক দিন পর এত ভালো মিষ্টি কুমড়ো পেলাম, নাহলে তো মিষ্টি কুমড়ো পাওয়াই যায় না। আর তো আজকে একটু ভালো সবজি পেলাম বলে একটুখানি বেশি করে সবজি নিয়ে আসলাম, যাতে করে আমাদের 2-3 দিন চলে যায়। কারণ কি হয়েছে, এত রোদ না, আমাকে সবজি আনতে মানে বাইরে যেতে একদম ভালো লাগছে না। আর আমার বরকে বললে ওর সময়ও হয় না, ওর আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। সেজন্য বললাম যে ওকে একটু কম ডিস্টার্বই করি। তো এই আর এদিকে দেখো আমি কি রান্না করেছিলাম আজকে। আমি রান্না করেছিলাম আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে, একটু বেশি করেই করলাম ঝোল করে, কারণ যাতে করে আমার আর আমার বরের হয়ে যায়। কিন্তু ঝাল হয়ে গেছিলো, 2-3টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম। আর চিংড়ি মাছ না একটু ঝাল না হলে ভালো লাগে না। আমি তো সবসময় চিংড়ি মাছকে একটুখানি জলে সেদ্ধ করে তারপরে সেটা বানাই। আর আলু ফুলকপি থেকে একটুখানি একসাথে নাড়িয়ে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়ে তারপর রান্নাটা করলাম। অনেকে অনেকভাবে করে মানে মশলা টশলা বেটে টেটে করে, কিন্তু আমি তো জানো আমার এত বেশি সময়ও নেই। আর মানে আমার হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব হয় রান্না করার, তো তাড়াতাড়ি রান্না করে নিই, এই আর কি। তো আগে তো এসব কিছুই করতে পারতাম না, এখন রান্না করতে করতে রান্নাগুলো শিখে গেছি। আর ডেইলি মানে ট্রাই করি যাতে করে কম সময়ে রান্নাগুলো শেষ করতে পারি। তারপরেও দেখো আমার 1টা বেজে যায় মানে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে। তারপরে আমার আছে আরও অনেক কাজ থাকে, সেগুলো শেষ করে তাড়াতাড়ি করে চান করে যাই মেয়েকে নিয়ে আসতে। তারপর মেয়েকে নিয়ে আসি, আসতে আসতে 2:30টা বেজে যায়, কারণ এত রোদ, একটা রিক্সা থাকে না, হেঁটেই আসতে হয় আমাকে। কি করা যাবে বলো, কিছু করার নেই। মানে আর ওকে আমি বাসে দেইনি, কারণ বাসটা আরও ঘুরে আসে, আরও দেরি হবে, তাই মানে ওকে আমি নিয়েই আসি। এদিকে দেখো তখন বাজছিল সন্ধ্যা 6টা, আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছি ওর ডান্সের স্কুলে যাব। আজকে ওর পাপা আমাদেরকে গাড়ি বুক করে দিয়েছিল, কারণ কী হয়েছিল, প্রথম দিন যাচ্ছি, তো বললো যে আমাকে ক্যাব বুক করে দেবে। তাই আমিও বললাম যে ক্যাবই দাও, কারণ প্রথম দিন মেয়েকে নিয়ে যাচ্ছি, কতটা দূরে হবে জানি না। তো মেয়েকে বাস 1 ঘন্টা ঘুমোতে দিলাম, 1 ঘন্টা পরে ওকে তুলে নিয়ে যাচ্ছি ডান্স ক্লাসে। আর ওদের মানে প্রোগ্রাম শুরু হবে, তো সেজন্য অনেক রিহার্সাল আছে। আর এই দেখো এই রাস্তাটা হচ্ছে আমাদের মানে জাংশন হচ্ছে দহিসর জাংশন। এখানে না অনেকগুলো ব্র্যান্ডেড শোরুম আছে, যেখানে ভালো ভালো প্যান্টালন এগুলো আছে। এখন মোটামুটি প্যান্টালন এগুলো চলে না বললেই চলে, তবুও আমি মাঝে মধ্যে এসি, ছোটো ছোটো কাপড় টাপড় নিয়ে যাই। আর যেন এই যে সোসাইটিটা দেখতে পাচ্ছ না, এই সোসাইটিটা না আমি একবার ফ্ল্যাট নেওয়ার ছিল, তখন 15 লাখসে বিক্রি করছিল, মানে 2010-এ। আর এখন তো বাপরে বাপ 1 CR-এর উপর চলে গেছে। তো যাই হোক, এবার যাচ্ছি মেয়েকে নিয়ে। আমি মোবাইলে দেখতে পাই না বাবা, আমার কাছে এই অ্যাপ নেই। আর এদিকে দেখো আমার মেয়ে, ও বলে যাচ্ছে কন্টিনিউয়াস মোবাইলের অ্যাপে দেখতে যে ও কোথায় পৌঁছেছে, কতটুকু দেরি মানে দূরে আছে। কারণ ওর ভয়, ও যদি দেরি হয়ে যায় তাহলে ওর টিচার ওকে বকা দেবে। ওর ডান্সের টিচারটা একটু স্ট্রিক্ট আছে, একটু দেরি হতে হলে বকা দেয়। কিন্তু মানে আমি তো অনেক আগে বেরিয়েছি, তো দেরি হবে না, কারণ 15 to 20 মিনিটস লাগে ম্যাক্সিমাম যেতে, আর আমি বেরিয়েছি প্রায় 1 ঘন্টা আগে। যাই হোক, কিছু করার নেই, কারণ কখন ট্রাফিকে পড়ে যাব, তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর দেখো তখন সন্ধ্যা হচ্ছিলো, রৌদ্রের তাপটা একটু কম ছিল, কম কি বলবো, মানে ধরো 35-36 ডিগ্রি এরকম ছিল, কিন্তু তাপ ঠিকই আছে। আর দুপুরবেলা তো মানে কি বলবো, একদম লু চলে, মানে চোখ টোক পুরো ঝলসে যায় যখন মেয়েকে নিয়ে আসি, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, ওর স্কুলের টাইমিংটাই এরকম। এখানে না সবসময় পুলিশ দাঁড়িয়ে থাকে চেকিংয়ের জন্য, কিন্তু জানো তো আজ অবধি আমাদেরকে কোনো দিনই মানে পুলিশকে কোনো কিছুর জন্য জিজ্ঞেসও করিনি। আমরা কতবার এখান থেকে জিনিস নিয়ে গেছি, কিন্তু জিনিস কোনো কিছু জিজ্ঞেস করে না। অনেক সময় অনেক বাইকওয়ালাদেরকে ধরেছিল, জিজ্ঞেস করেছে, আমাকে আমাদের কোনো উদ্দেশ্য নিয়ে জিজ্ঞেস করেনি। তো আর এই পুলিশ স্টেশনটা হয় ভালো হয়েছে, মানে এটা একটা চেকপোস্ট হচ্ছে। পুলিশ স্টেশন যদি না থাকে না, তাহলেও মানে এখানে সব কিছুকে সামাল দেওয়া সম্ভব হবে না। তো আগে না রাস্তাটা অনেক ছোট ছিল, আগে যখন আমরা প্রথম এসেছিলাম বোম্বেতে, এই রাস্তাগুলো অনেক ছোট ছিল। এখন তো অনেক বড়
রাস্তা হয়ে গেছে, মানে কি বলবো 6 লেন রোড হয়ে গেছে রাস্তাগুলো, মানে আর বিজিও আছে, কন্টিনিউয়াস বিজি রাস্তায় বলতে পারো। আর আমার বাড়ির পাশেই হচ্ছে, এটা হচ্ছে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে, এটা ডাইরেক্টলি কানেক্ট করে আহমেদাবাদকে। যদি সোজা যাও তাহলে আহমেদাবাদ, আর এইদিকে যদি সোজা যাও তাহলে চার্চগেট হয়ে যাবে। তো মানে এই রাস্তাটা দিয়ে না খুব, মানে আমার মেয়ের জন্মের আগে আমাকে প্রায় রোজই যেতে হতো ডাক্তারের কাছে চেক আপের জন্য, অনেক কিছু ইঞ্জেকশন সব কিছুর জন্য। তো রাস্তাটা আমার প্রায় মুখস্থই হয়ে গেছে যেতে যেতে। আর তখন তো স্মুথ ছিল, এখন এতটা স্মুথ নেই, কারণ মেট্রোর কাজ চলছে বলে রাস্তাটাকে পুরো কেটে কেটে রেখেছে। এইদিকে দেখো মেট্রো ব্রিজ হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি মেট্রো ব্রিজের কালারটা হয়ে গেছে, কিন্তু এখনও না এইদিকে মেট্রোটা শুরু হয়নি আমাদের বাড়ির সাইডে। কেন শুরু হয়নি বলছি, কারণ এখানে মেট্রো রাখার জন্য না ওরা ইয়ার্ড বানাচ্ছে, ইয়ার্ডের কাজ এখনও চলছে, তাই মেট্রো এখনও শুরু হয়নি। কিন্তু পুরো কাজটা হয়ে গেছে। দেখো একটা সাইডে মেট্রো, নিচে গাড়ি থাকবে, আর তারপরে আবার একটা ফ্লাইওভারও আছে। তো যাই হোক, মানে কনজাস্টেড রোড, কিন্তু মানে এই সময়টা তো কনজাস্টেড হবেই, কারণ তখন অফিস ছুটি হয়ে যায়, সব কিছু ছুটি হয়ে যায়। কিন্তু লাকিলি আমরা ওই দিন এতটা ট্রাফিক পাইনি, মোটামুটি ট্রাফিক ছিল, মিডিয়াম ট্রাফিক ছিল। তো তাতে গাড়ি চলে যাচ্ছিলো, আরামসেই চলে যাচ্ছিলো, আর আমরাও বেশ এনজয় করছিলাম। সবচেয়ে বড় কথা, আমার মেয়ে এনজয় করছিল, ও অনেক দিন পরে, মানে ওর ভালো লাগছিল বাইরে বেরিয়ে সব কিছু দেখে। তারপর দেখো এসে পৌঁছে গেলাম ওর নাচের স্কুলে। এটা একটা বড় গভর্নমেন্ট স্কুল হচ্ছে, গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল। দেখো কত বড় স্কুল, কি সুন্দর স্কুলটা, মানে গভর্নমেন্টের ইংলিশ মিডিয়াম স্কুল এত বড় হতে পারে বম্বেতে আমি দেখিনি আগে, ফার্স্ট দেখছি। আর ভেতরে গিয়ে না আমার মনে হচ্ছে আমার ছোটোবেলার কথা মনে পড়লো, যে আমি যে স্কুলে পড়তাম, আমি তো গভর্নমেন্ট স্কুলে পড়তাম, তো কীরকম ছিল। তো মেয়েকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ওকে বলছি যে দেখ মামা এরকম স্কুলে পড়তো। তো ও তোমাদেরকে দেখছি, তোমাদেরকে হাই বলছি। আমি তখন আর বয়সটা নেইনি, কারণ আওয়াজ চলছিল তাই। তারপরে গিয়ে আমি এখানে বসে পড়লাম, আর মেয়েকে দিয়ে দিলাম ডান্সে। ও তো ভীষণ খুশি, এত বড় স্কুল দেখে, এত বড় গ্রাউন্ড দেখে, সবাই খেলছিল, সব কিছু করছিল, আমারও ভীষণ ভালো লাগছিল। তো দেখো এখানে বাচ্চারা ডান্স করছে, তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করে। দেখো সবাই এখানে বিভিন্ন গ্রুপের আছে, মানে একদম ছোটোরা আছে, এটা হচ্ছে মিডিল গ্রুপের, তারপরে বড়রা আছে, বিভিন্ন গ্রুপের বাচ্চারা ডান্স করে যাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছিল। আর ওদের প্রোগ্রামও আসতে চলেছে, তো সেই প্রোগ্রামটা তো একটা পুরো ব্লগ থাকবে, একটা ব্লগে হবে না, একটা দুটো ব্লগ থাকবে, তোমাদের সাথে সেটা পুরো শেয়ার করবো। আর আমার খুব ইচ্ছে ছিল জানো তো আমার মেয়েকে কত্থক শেখায়, মানে ও কত্থক শেখো। আমি নিজে কোনোদিন কত্থক শিখিনি, মানে আমাদের সে সমাজটা সুযোগ ছিল না। তো এখানে এসে দেখছি অন্যরা কত্থক শিখছে, আর দেখি কত বড় বড় মেয়েরাও নাচছে, কিন্তু ওরা খুব ভালো নাচে। আর জানো তো এই ওদের না ডাইরেক্টলি লীলা বানসালের স্টুডিওতে কানেক্ট আছে, তো সেখানেও মানে ওরা চান্স পেয়ে যায় নাচের। তারপর দেখো মানে তখন বাজে 8:30, আমরা বেরিয়েছি বাড়ি যাবো। দেখো স্কুলের ভেতর গাছটাকে কি সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। আর এদিকে দেখো এখানে বাচ্চারা তোমার প্র্যাকটিস করছে, এটা স্কুলের মাঠ, এখানে অনেক কিছু প্র্যাকটিস হয়, মানে ফুটবল, ভলিবল, তারপরে শর্ট পাট, অনেক কিছু, মানে বাচ্চারা অনেক কিছু হেভি হেভি জিনিস নিয়ে পিঠে নিয়ে দৌড়ায়। এসব কিছু দেখে আমার ভীষণ ভালো লাগছিলো, মানে অ্যাথলেটিক্সের জন্য। আমার কেন ভালো লাগছিলো জানো না, কারণ আমি মনে করি যে প্রত্যেকটা বাচ্চা পড়াশোনার পাশাপাশি খেলাধুলাটাও সেমভাবে হওয়া উচিত, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটাও সেমভাবে হওয়া উচিত। কারণ মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এটা সবচেয়ে আগে দরকার। মেন্টাল আর ফিজিক্যাল হেলথ যদি কারোর ঠিক থাকে না, তাহলে পড়াশোনাটা আমি মনে করি অটোমেটিক্যালি হয়ে যাবে। কিন্তু মেন্টাল আর ফিজিক্যাল হেলথ যদি মানে একবার খারাপ হয়ে যায় না, সেটা আর হয় না। তো দেখো আমার মেয়েকে বলছিলাম তোমাদেরকে হাই বলার জন্য, কিন্তু ও কাঁদতে কাঁদতে যাচ্ছে। ওকে কাঁদতে কাঁদতে কেন যাচ্ছে জানো তো, ওর পাটা স্লিপ হয়ে গেছিলো, তো একটু ব্যথা পেয়ে গেছে, তাই কাঁদতে কাঁদতে যাচ্ছে। তারপর দেখো একটা রিক্সা নিয়ে পেয়ে গেলাম, কারণ আমি আর ক্যাবের জন্য দাঁড়াইনি, আর আমার দাঁড়ালে দেরি হয়ে যাবে। তো রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম, আর তখন বাজছিল প্রায় 9:15। রাস্তাটা পুরো ট্রাফিক ছিল। আর এই দেখো সিটি ফ্লোর বাস যাচ্ছে, এই সিটি ফ্লোর বাসগুলো জানো তো তোমরা দেখতে পারো, টিভিতেও অ্যাড আসে। এগুলো না এখান থেকে পুরো চার্চগেট অবধি মানে লোকেদেরকে নিয়ে যায় যারা অফিসে চাকরি করে, তাই। তো এগুলো ভীষণ একটা ভালো জিনিস হয়েছে, আমার বরের জন্য তো খুবই ভালো। কিন্তু ও একবারও যায়নি, কারণ ওর অনেক মানে টাইম কনজিউম করে নেয়, ও ট্রেনে চলে যায়। দেখো আমি আর আমার মেয়ে আমরা মানে রিক্সা করে বাড়ি ফিরছি। তো বন্ধুরা আজকের দিনটা এইভাবেই কাটালাম। আশা করি তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ফলো করে নিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আগামী দিন আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে ও ভালো করে ডান্স করতে পারে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর প্লিজ আমাকে ফলো করো। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে, আর প্লিজ আমাকে ফলো করো। টাটা, বাই বাই।